Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। আজকের ভিডিওতে আলোচনা করব একটি লেটার রাইটিং নিয়ে। তো দেখে নাও কী বিষয়ে লেটার এবং কাকে সেটা লিখবে। রাইট আ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইয়োর স্কুল। আচ্ছা, তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষিকা মহাশয়কে তুমি একটি চিঠি লেখো উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে। সিকিং লিভ ফর 3 days টু ভিজিট ইয়োর এইলিং গ্র্যান্ডমাদার। তো তুমি তাকে তোমার ছুটি দরকার এবং সেই ছুটিটা চাওয়ার জন্য 3 দিনের ছুটি চাওয়ার জন্য তুমি এই চিঠিটা লিখছো তাকে অনুরোধ জানিয়ে, এবং তার কারণ হচ্ছে তুমি তোমার অসুস্থ ঠাকুমা তাকে দেখতে যাবে। তো সেটার জন্য তোমার 3 দিন ছুটি তোমার দরকার। তো সেটা জানিয়ে তোমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষিকা মহাশয়কে একটি চিঠি লিখবে। তো দেখো, এটা হচ্ছে একটি ফর্মাল লেটার। ফর্মাল লেটার লেখার কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে। যদি তুমি এই নিয়মগুলো না ঠিকঠাক ফলো করো তাহলে কিন্তু তুমি নাম্বার কিন্তু পাবে না। তো সেই জন্যই কিন্তু ধাপে ধাপে আমি চেষ্টা করেছি তোমাদেরকে লেটারটা কিভাবে লিখতে হয় সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে আলোচনা করেছি। আই হোপ তোমাদের এটি কাজে আসবে। তো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে যেটা কাজ, আগেও বললাম যে ফর্মালিটি কিন্তু তোমাদের মেনটেন করতে হবে যেহেতু এটা ফর্মাল লেটার। তো দেখো এখানে কাকে লিখছো চিঠি সেটা তোমাকে আগে উল্লেখ করতে হবে। টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, স্কুল নেম, অ্যাড্রেস অফ স্কুল, পিনকোড। তাহলে কী কী আছে এখানে দেখো, ভালো করে বুঝে নাও। এখানে টু লিখলে লেখার পরে একটা কমা দিয়ে লিখবে দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস, যাদের স্কুলে যিনি রয়েছেন, তোমরা যাদের হেডমাস্টার রয়েছেন তারা শুধু হেডমাস্টার লিখবে, এবং যাদের হেডমিস্ট্রেস রয়েছেন তারা দ্য হেডমিস্ট্রেস লিখবে। এরপরে স্কুল নেম, তোমার স্কুলের সম্পূর্ণ নামটা লিখে দেবে। অ্যাড্রেস অফ স্কুল, সেই স্কুলটি কোথায় অবস্থিত তার লোকেশনটা সেটা এখানে অ্যাড্রেসটা এখানে লিখলে, এবং পিনকোড এবং সেই স্কুল যেখানে অবস্থিত তার সেখানকার পিনকোডটা এখানে লিখে দিলে। আচ্ছা, এটা হয়ে গেল কাকে চিঠি পাঠাচ্ছ। এবার লিখতে হবে সাবজেক্ট। এখানে তোমরা SUB সাব এটাও লিখতে পারো, এবং কোলনটা কিন্তু অবশ্যই দেবে। কোলন দিলে ড্যাশ দেবে না, শুধু কোলন দেবে অথবা ড্যাশ, যে কোনো একটি। আচ্ছা দেখো, রিকোয়েস্ট ফর লিভ টু ভিজিট এইলিং গ্র্যান্ডমাদার। তো অসুস্থ ঠাকুমাকে দেখতে যাওয়ার জন্য অনুরোধ জানানো, এই হচ্ছে চিঠির বিষয়বস্তু। এই বিষয়টা তুমি তাকে জানাচ্ছ যে তুমি কেন ছুটি নিতে চাইছো, সেটা উদ্দেশ্যটা তুমি কিন্তু পরিষ্কার করে দিলে এই সাবজেক্টের মধ্য দিয়েই। এবার দেখো কিভাবে লিখবে। তারপরে যেটা ধাপ রয়েছে, রেসপেক্টেড স্যার অর ম্যাডাম। তো এখানে রেসপেক্টেড স্যার, যাদের স্যার রয়েছেন তারা স্যার, এবং যাদের ম্যাডাম রয়েছে ম্যাডাম লিখলে কমা দেবে। এবার দেখো ফার্স্টের লাইনটা কিভাবে শুরু করবে। আই অ্যাম, আমি, ইয়োর নেম, তোমার নাম, স্টুডেন্ট অফ ক্লাস 10 হোক 9 হোক সেটা লিখবে। তারপরে দেখো ইয়োর ক্লাস, এখানে তুমি কিসে পড়ো সেটা এটা বললাম। অফ ইয়োর স্কুল, যে আপনার স্কুলের। আচ্ছা, তো এখানে মনে করো যে তনুশ্রী সাহা বলে একটি মেয়ে, সে ক্লাস 10-এ পড়ে। তো সে ধরো চিঠিটি লিখছে, তাহলে সে কিভাবে লিখবে আমি এটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের নামে তোমাদের ক্লাসটা উল্লেখ করে লিখবে। আচ্ছা দেখো, আই অ্যাম তনুশ্রী সাহা, স্টুডেন্ট অফ ক্লাস 10 অফ ইয়োর স্কুল। এইভাবে লিখলো তনুশ্রী। এবার তুমি তোমারটা লিখবে। আচ্ছা, তাহলে হলো আই অ্যাম রাইটিং টু কাইন্ডলি রিকোয়েস্ট লিভ ফর 3 days ফ্রম 4th April টু 6th April 2025 টু ভিজিট মাই এইলিং গ্র্যান্ডমাদার। তো আমি এই চিঠিটা লিখছি, তার কারণ হচ্ছে চিঠিটার মাধ্যমে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আমার 3 দিনের ছুটি প্রয়োজন। তো সেটা হচ্ছে আমার বিনীত অনুরোধ আপনার কাছে যে 4 এপ্রিল থেকে 6 এপ্রিল 2025 এই দিন আমার ছুটি প্রয়োজন টু ভিজিট মাই এইলিং গ্র্যান্ডমাদার। আমার যে ঠাকুমা রয়েছে সে খুবই অসুস্থ, গুরুতর অসুস্থ, তাকে দেখতে যাওয়ার জন্য। তাহলে কি এখানে দেখো আমি এখানে উল্লেখ করে দিচ্ছি 4 এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত, এখানে 3 দিন রয়েছে। তোমাদের যখন তোমরা পরীক্ষা দেবে, ধরো এই তোমরা মে মাসে পরীক্ষা দিচ্ছ, তাহলে কিন্তু যেদিন পরীক্ষাটা দিচ্ছ তার 2-1 দিন পরের ডেট তোমরা এখানে লিখবে, এবং সেটা 3 দিন হিসেবে সেই ডেটটা সেইভাবে দেবে। তো এই ডেটটা কিন্তু মাথায় রেখে তোমরা লিখবে। ওকে, আচ্ছা, কিন্তু সেখানে 3 দিন তোমাদের এটা লাগবে, তো সেটা তোমরা ঠিকভাবে লিখবে।
তারপরে দেখো লাইনটা, শি ইজ সিরিয়াসলি আনওয়েল, সে গুরুতরভাবে অসুস্থ, অর্থাৎ আমার ঠাকুমা গুরুতরভাবে অসুস্থ, অ্যান্ড রিসাইডস ইন কলকাতা, তিনি আবার কলকাতায় থাকেন। তো দেখো সেই জন্য তাকে দেখতে যেতে হচ্ছে। ডিউ টু হার ডিটোরিওরেটিং হেলথ মাই ফ্যামিলি অ্যান্ড আই ফিল ইট ইজ ইম্পর্টেন্ট ফর মি টু বি দেয়ার। তো তার স্বাস্থ্য যেহেতু তার শরীর খুবই খারাপ, গুরুতরভাবে তিনি অসুস্থ এবং তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, তো সেই জন্য আমার পরিবার এবং আমি এটা মনে করি যে আমাদের এখন তার পাশে থাকাটা গুরুত্বপূর্ণ বা এটা খুবই প্রয়োজনীয় একটি বিষয়। উই শুড প্রোভাইড সাপোর্ট ডিউরিং দিস ক্রিটিক্যাল টাইম। আমাদের উচিত তার এই অসময়, যে এখন যে তিনি শারীরিকভাবে অসুস্থ, এই সময়টায় আমাদের যে সাপোর্ট তার প্রয়োজন এবং আমাদের সেটা তাকে দেওয়া আমাদের প্রয়োজন, একান্ত প্রয়োজন বা এটা আমাদের উচিত কর্তব্য হবে। আচ্ছা, এটা তোমরা একটা প্যারাতেই এই পর্যন্ত লিখবে। এবার তোমরা চলে যাবে সেকেন্ড প্যারাতে, অর্থাৎ একটা লাইন ছেড়ে দিয়ে তারপরে লাইন থেকে এটা লিখবে। এখানে মোট 2টি প্যারা হবে। আচ্ছা, আই আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ রেগুলার অ্যাটেন্ডেন্স। আমি বুঝতে পারি যে, বা আমি জানি, যেহেতু আমি একজন রেগুলার স্টুডেন্ট, সেহেতু আমি জানি যে প্রত্যেক দিন স্কুলে উপস্থিত থাকার কতটা গুরুত্ব রয়েছে। অ্যান্ড অ্যাসিওর ইউ দ্যাট আই উইল মেক আপ ফর দ্য মিসড লেসন্স। এবং আমি যে স্কুলে অনুপস্থিত থাকবো যে 3 দিন, তারপরে সেই অনুপস্থিতির সময় যে পাঠগুলো স্কুলে হয়ে যাবে, তো সেইগুলোকে আমি চেষ্টা করব যেগুলো পড়ে নেওয়ার এবং অনুশীলন করার, যেগুলো সেগুলো অনুশীলন করা, অর্থাৎ আমি ব্যাপারটা মেক আপ করে নেব যেগুলো আমার ঘাটতি থাকবে। I request your understanding and kindly seek your permission for the leave. তো আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আপনার সহানুভূতির জন্য আপনাকে আবেদন করছি এবং আপনাকে অনুরোধ করছি যে আপনি যেন আমার ছুটিটি মঞ্জুর করেন বা আমার ছুটির জন্য আপনি পারমিশন কিন্তু দেবেন। এবার চলে এসেছি একদম লাস্টের লাইনে, এটা সেকেন্ড প্যারাতেই থাকবে এবং লাস্টের লাইন এটা, থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই রিকোয়েস্ট। আপনার যে সহানুভূতির জন্য আপনাকে ধন্যবাদ জানাই বা এবং আমার এই অনুরোধটি রাখার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। এবার দেখো একদম লাস্টে তোমরা যে খাতার ডান দিকে তোমরা লিখবে, তোমার হাতের ডান দিকে ইয়োর সিনসিয়ারলি, এটা তোমরা জানো, এটা লিখতে হবে। তারপরে ইয়োর নেম, তোমার সম্পূর্ণ নামটা অর্থাৎ সারনেমটাও কিন্তু লিখবে, ক্লাস, রোল এবং সেকশন এটাও কিন্তু লিখবে, নাহলে তো বুঝতে পারবেন না তিনি যে তুমি কোন ক্লাসে পড়ো, কোন সেকশন, কোন রোল কত, এগুলো কিছু তিনি জানবেন না, তো সেই জন্য এখানে এগুলো লিখতে হবে। আর বাদিকে যেটা করতে হবে, প্লেস এবং ডেট, এটা কিন্তু লিখতে হবে যে তুমি কোথা থেকে চিঠি লিখছো এবং কোন তারিখে চিঠিটা লিখছো, তো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে স্টেপগুলো আমি বললাম, এই স্টেপগুলোকে কিন্তু ফলো করে সুন্দরভাবে গুছিয়ে তোমরা লিখবে। এইগুলো না হলে কিন্তু তোমরা ঠিকভাবে ঠিক জায়গায় জিনিসটা না লিখলে নাম্বারটা কিন্তু পাবে না, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, so do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet with another video. Thanks for watching.